বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম থেকে ছোট্ট দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসের মধ্য থেকে একখানা হাদিসের টুকরো পাঠ করেছি। সে হাদিসকে এবং কোরআনের আয়াতকে সম্মুখে রেখে সময়ের দিকে লক্ষ্য রেখে আজকে ক্ষুদ্রতম জুমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব করে জন্ম দিলেন। এই মানব কুলে জন্ম দেওয়ার পরে ধরার বুকে প্রেরণ করলেন। এই ধরায় আমাদেরকে কেমন ভাবে চলাফেরা করতে হবে, কিভাবে উঠা বসা করতে হবে, এই দুনিয়াকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে কেমন ভাবে দেখেছেন, তাদের নজরে আর আমাদের নজর একসঙ্গে মেলে কিনা সেটি একটু আমরা দেখব। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দাম দিয়েছেন, তার রাসূল কতটুকু মূল্যায়ন করেছেন, সেদিকে আমরা আজকে একটু লক্ষ্য রাখব। যদি আমরা এই পৃথিবীর বাস্তবতা জানতে যাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে দুইটি জিনিস দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের মধ্য থেকে চলে গেলাম, তোমাদের মাঝে দুইখানা জিনিস ছাড়লাম। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতে রাসূলুল্লাহ, আমার সুন্নাত হাদিস। এই দুইটি জিনিস তোমাদের মাঝে ছেড়ে গেলাম। যদি পৃথিবীর কোনো সমস্যার সমাধান বের করার দরকার পড়ে, কোনো মাসআলার হাল করার দরকার হয়, তাহলে তোমাদেরকে এই দুইটি জিনিসে দেখতে হবে। তাহলে আমরা প্রথমে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবে দেখে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে কেমন নজরে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জেনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন, তোমরা জানো যে এই বাস্তবতা, জীবনের বাস্তবতা, এই পৃথিবীর বাস্তবতা হচ্ছে আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, খেল, লাহুন, তামাশা, জিনাতুন, সাজসজ্জা, ওয়া তাফাখুরুম বাইনাকুম, এবং তোমাদের আপোষের মধ্যে অহংকার প্রকাশ করা, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তোমাদের সন্তান সন্ততি এবং মাল ধন সম্পদ নিয়ে প্রাচুর্যের প্রতিযোগিতা করা। রব্বুল আলামিন এই কথাটার উদাহরণ দিতে গিয়ে বলেছেন, কামাসালি গায়তিন, এটা ঠিক সেই বৃষ্টির মতো, সেই চাষির মতো, আ'জাবাল কুফফারা নাবাতুহু, যে বৃষ্টি বর্ষণের কারণে এই জমিনে ফসল ফলাদি উৎপন্ন হয়। ফসলগুলোকে কি করো তোমরা, ফাতারাহু মুসফাররা, তোমরা কি হলদে রঙে দেখতে পাও। সুম্মা ইয়াকুনু হুতামা, আবার ওই ফসলই তোমাদের জন্য খড়কুটায় পরিণত হয়ে যায়। রব্বুল আলামিন বলছেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখিরাতের আযাব খুব শক্ত, খুবই ভয়ঙ্কর। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি ও দয়া, মাগফিরাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের অংশে একবারে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর মানুষ জেনে রাখো, এই পৃথিবীটা ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম এটা ধোঁকার জায়গা, খেল তামাশার জায়গা, সাজসজ্জার জায়গা। সাজিয়ে দিলাম কোনো ঘরকে, ওই ঘর কতক্ষণ সাজিয়ে রাখবো, আবার কোনো সময় হঠাৎ করে ভেঙে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে আমার আপনার খেল তামাশা। সম্মানিত উপস্থিতি, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জীবনটাকে দেখলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে এই পৃথিবীকে দেখেছেন, তিনার নজরে একবার দেখে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর উদাহরণ দিতে গিয়ে বলেছেন, মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবুআহু ফিল ফালয়ানদুর বিমা ইয়ারজি'। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন তার নিজের শাহাদাত আঙ্গুলটাকে সমুদ্রের মধ্যে ডুবায়,
তারপরে ফালইয়ানদুর বিমা ইয়ারজি, হাতটাকে বের করে দেখে তার আঙ্গুলের সঙ্গে কি এসেছে। এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে পানিতে যদি আমি আঙ্গুল ডুবাই, সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবাই, তাহলে আঙ্গুলের সঙ্গে কি আসবে বলুন তো? অবশ্যই পানি আসবে। তো এই আয়াত, এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দুই রকম করে করেছেন। এক, যে এই যে আঙ্গুলের সঙ্গে পানি আসলো, যে আঙ্গুলের সঙ্গে পানি এসেছে, যতক্ষণ এই পানিটা থাকবে ততক্ষণ হচ্ছে পৃথিবীর বয়স। এই পানিটা অচিরেই আপনার আঙ্গুলে থেকে যাবে না, হঠাৎ একটা সময় আসবে আঙ্গুলের পানি শুকিয়ে যাবে খুবই তাড়াতাড়ি, আর সমুদ্রের পানি যেমনকার তেমনই থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা ব্যাখ্যা এভাবে করেছেন যে এই যে আঙ্গুলে লেগে থাকা পানি, কতটুক পানি আসবে আঙ্গুলে, মানুষের আঙ্গুলে কতটুক পানি আসবে? 1-2 ফোঁটাই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই 1-2 ফোঁটা পানি হচ্ছে পৃথিবী, বাকি যে পানিটা সমুদ্রের মধ্যে থেকে গেল এটাই হচ্ছে আখিরাত। সম্মানিত উপস্থিতি, তারপরেও আমরা আজকে দুনিয়া নিয়ে পড়ে আছি, দুনিয়া নিয়ে টানাটানি। কোথায় গেলে দুনিয়াতে কি করতে পারবো? বড় হতে পারবো, রাজা হতে পারবো, নেতা হতে পারবো, জনসাধারণের কি করব, মাল ধন সম্পদকে কোথায় গেলে লুটে খেতে পারবো, এটাই আমাদের চক্রান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেল তামাশার জায়গা বান্দা, বেঁচে থাকো এখান থেকে দূরে থাকো। রব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, ইল্লা ওয়াজহা, তোমার প্রতিপালক ছাড়া, লাহুল হুকমু, তারই রাজত্ব চলবে, ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে তারই নিকটে ফিরে যেতে হবে। রব্বুল আলামিন এই পৃথিবীর বাস্তবতা দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অন্য এক জায়গায় বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। রব্বুল আলামিন বলছেন, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক জায়গায় নিয়ে আসব, তারা এই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে মনে করবে, দুনিয়াতে আমরা কি করেছিলাম? শুধু এক বেলার জন্য গিয়েছিলাম। তারা দুনিয়ার এই সময়টাকে খুব সংকীর্ণ করে দেখবে, তারা ভাববে দুনিয়াতে আমরা কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। রব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন, ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদেরকে যখন জমা করা হবে এক জায়গায়, তখন তারা বলবে, কিছু 1 ঘন্টার জন্য, পৃথিবীতে শুধু আমরা 1 ঘন্টার জন্য গিয়েছিলাম। আর এই 1 ঘন্টাটা কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আবার বলছেন, ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার ইয়াতাআরাফুনা বাইনাহুম। রব্বুল আলামিন বলছেন যে তারা বলবে, পৃথিবীতে শুধু আমরা 1 ঘন্টার জন্য গিয়েছিলাম, আর এই 1 ঘন্টাটা হচ্ছে ইয়াতাআরাফুনা বাইনাহুম, যাতে করে আমরা এক অপরকে চিনে নিতে পারি, এই জন্য গিয়েছিলাম। এটা আমার দাদা, এটা আমার ভাই, এটা আমার কাকা, এটা আমার বাবা, এই জিনিসটার পরিচিত ঘটানোর জন্য আমরা পৃথিবীতে গিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, যে পৃথিবীর সময় আমাদের পার হয় না বলে আমরা কি করি? ইসলাম বিরোধী কাজগুলোকে কাজ করে থাকি। কেউ ক্যারাম বোর্ড খেলে সময় পার করি, কে তাস জুয়ায় সময় পার করি। আর এই সময়টা যখন আমরা কি করব, কিয়ামতের মাঠে দেখব, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর প্লাস পর্যন্ত জীবন যাপন করে গিয়ে কিয়ামতের মাঠে দেখা যাবে মাত্র আমরা 1 ঘন্টার জন্য পৃথিবীতে গিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এর নবী এই পৃথিবীর সংকীর্ণতাকে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বলছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাব্বুল আলামিন নবী বলছেন, কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে যে ঘোড়া পিটানোর জন্য যে সাঁটাখানা ব্যবহার করা হয়, চাবুক ব্যবহার করা হয়, ওটা কত বড় হবে? কেউ বলে 1 হাত হবে, 2 হাত হবে। রব্বুল আলামিনের নবী বলছেন যে জান্নাতের মধ্যে যে এই সাঁটাখানা রাখার জায়গা হবে, এই চাবুক রাখার জায়গা হবে, এই জায়গাখানার দাম কেমন হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই 1 হাত মাত্র জায়গার দাম হবে এই পৃথিবী, আর এই পৃথিবীতে যা কিছু আছে তার থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে এটাও বুঝতে পারলাম যে আমার হাতে যদি পুরো পৃথিবী কন্ট্রোলে থাকে,
আমি এই দুনিয়াতে যদি রাজত্ব করতে পাই, বাদশাহী করতে পাই, যদি আমার অর্ডারে সবকিছু চলে, তবুও জান্নাতের মধ্যে এক হাত জায়গা আমি কিনে নেব, এমনটা ক্ষমতা আমার আপনার নেই। তারপরে দুনিয়াকে ভালোবাসা, তারপরে দুনিয়ার জন্য ছোটাছুটি করা, তারপরেও ভাইয়ে ভাইয়ে কাটাকাটি এই পৃথিবীকে হাসিল করার জন্য, এই পৃথিবীকে পাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দেখেছেন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন, ওহে আমার বান্দারা, তোমরা দৌড়িয়ে এসো, ছুটে এসো আমার দয়া এবং আমার মাগফিরাত, আমার ক্ষমার দিকে, আর ওই জান্নাতের দিকে যে জান্নাতের চওড়াইটা হবে সপ্তমখানা আসমান জমিন পরিপূর্ণ। যে জান্নাতের চওড়াইয়ের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, লম্বার কথা নয়। লম্বার কথা বলেননি, শুধু চওড়ার কথা বলছেন, এতটুকু হবে। তাহলে লম্বা কতটুকু হতে পারে আমি আপনি চিন্তা করে সেটা বের করতে পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল ওয়াকিআতের মধ্যে বান্দাকে জান্নাতের মধ্যে এটা দিব, ওটা দেব, এটা দেব, ওটা দেব করতে করতে শেষ পর্যন্ত বলছেন ফি যিল্লিম মামদুদ, লম্বা লম্বা ছায়া থাকবে, লম্বা লম্বা ছায়া, গাছের ডালের ছায়া থাকবে লম্বা লম্বা। আর এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন যে লম্বা লম্বা ছায়া, কেমন লম্বা ছায়া থাকবে? যে একটি দ্রুতগামী ঘোড়া কিংবা যে কোনো সাওয়ারি যেটা খুব ফাস্ট চলতে পারে, সব থেকে ফাস্ট চলতে পারে যে সাওয়ারি, ওই সাওয়ারি যদি এই গাছের ডালের ছায়ার তলে যদি শুরু করে দৌড়াতে, তাহলে 100 বছর দৌড়িয়ে 100 বছর দৌড়িয়ে একটি গাছের ডালের ছায়ার এই ছায়া পার করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। একটি গাছের ডালের ছায়া এত বড়, আর এই সংকীর্ণ পৃথিবী নিয়ে মারামারি কাটাকাটি। তাহলে আর কি হতে পারে? রব্বুল আলামিন এর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু তাসলিম একবার আল্লাহ রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ, যারা কিয়ামতের মাঠে সবথেকে নিম্ন শ্রেণীর জান্নাতি, যারা ছোট জান্নাতি, তাদের বিবরণটা একবার দাও তো। তখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সবাই জান্নাতে চলে যাবে, শেষ পর্যন্ত একজন আসবে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো যে যাও, তুমিও চলে যাও জান্নাতে। তখন সে বলবে, আল্লাহ, জান্নাতে আমি কোথায় যাব? জান্নাতে যতগুলো মানুষ ছিল সবাই সব সিট ফিল আপ করে নিয়েছে, সব জায়গা রিজার্ভ করে নিয়েছে, এখন যাওয়ার মতো তো কোথায় আমার জায়গা নাই, তাহলে আমি কোথায় যাব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আচ্ছা, দুনিয়াতে একটা বাদশা, একটা রাজা যতটুক এরিয়া নিয়ে, যতটুক জায়গা নিয়ে রাজত্ব করে, এতটুক জায়গা তোমাকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিই, তাহলে কি তোমার চলবে? তুমি কি খুশি? তখন সে বলবে, জি চলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আরেকটা বাদশার সমান দিয়ে দিই, জি চলবে। আরেকটা চলবে, আরেকটা চলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, এত বড় তোমাকে জান্নাত দিলাম, সাথে আরো 5টা বাদশা যতটুকু এরিয়া নিয়ে, যতটুকু জায়গা নিয়ে বাদশাহী করে, অত বড় তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যদি নিম্ন শ্রেণীর জান্নাতি এই রূপ হয়, তাহলে উচ্চ শ্রেণীর জান্নাতি কেমন হতে পারে? রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দাদেরকে জান্নাতের মধ্যে এমন কিছুর ব্যবস্থা রেখেছি যা কেউ কোনোদিন ভাবেনি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। রব্বুল আলামিন বলছেন, আমি আমার সৎকর্মশীল বান্দার জন্য, আমি আমার সৎকর্মশীল বান্দার চোখকে ঠান্ডা করার জন্য এমন কিছুর ব্যবস্থা করেছি যা কোনোদিন কোনো চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, আর কোনোদিন কোনো কান শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর কোনোদিন কোনো অন্তরে খটকা জাগেনি আর জাগবে না। এত সুন্দর জান্নাত, এত সুখের জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দার জন্য এরকম ব্যবস্থা করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, এই জান্নাত আমাকে আপনাকে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রেডি করেছেন। আর ওই জান্নাতের লোভ লালসাকে ছেড়ে দিয়ে
এই মিছে দুনিয়ার মায়ায় পড়ে গেলাম। এই আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়ার ধোঁকা জায়গায় আমাদেরকে ধোঁকায় পড়ে গেলাম, দুনিয়া নিয়ে টানাটানি করে শুরু করে দিলাম, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একেবারে খেলতামাশার জায়গা ছাড়া কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, এই ধোঁকা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বলছেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন তোমরা দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন মুসাফির, একজন যাত্রী। ধরুন আমি বাইরে কোনো জায়গায় গিয়েছি, দিল্লি গিয়েছি, কলকাতা গিয়েছি, আমি একজন মুসাফির। এখন আমি খুব চেষ্টা করব যে আমি ওখানে গিয়ে এমন ভাবে চলাফেরা করি যেন আমার দ্বারা কোনো ভুল না হয়ে যায়। বাইরে দেশে এসেছি, জানি না এখানকার নিয়ম কেমন আছে, এখানকার পুলিশ আমাকে ধরে পিটাতে পারে কিংবা আর কিছু করতে পারে। ওই জন্য আমি সবসময় সতর্ক থাকবো, আমি যেন এই কোনো ছোট বড় কোনো ভুল থেকে আমি যেন কি করতে পারি, পরিত্রাণ পেতে থাকি, আমি ভুল থেকে দূরে থাকতে পারি, এরকম চেষ্টা আমার আপনার মধ্যে থাকবে। রব্বুল আলামিন নবী বলছেন ওই রূপ তোমরা কি করো, মুসাফিরের মতো হয়ে থাকো। আর তোমরা দুনিয়াতে এমন ভাবে চলো ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তোমরা নিজেকে কবরবাসী মনে করো, নিজেকে সব সময় ভাবতে থাকবে যে আমি এখন আছি, হঠাৎ করে কখন কবরবাসী হয়ে যাবে, আমি চলে যাব কবরের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন তোমরা এইভাবে দুনিয়াতে জীবন যাপন করো। এই হাদিস শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার বন্ধু বান্ধবের মাঝে যখনই যেতেন তখনই তিনি এই কথা বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যেখানেই যেতেন সেখানে বলতেন, শোনো আমার বন্ধুরা, যখন তোমরা সকাল করবে, যখন তোমরা সন্ধ্যা করবে, তখন আর সকালের আশা করিও না। হতে পারে সকালের আগেই তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হতে পারে, আর যখন তোমরা সকাল করবে তখন আর সন্ধ্যার আশা করিও না, হতে পারে তোমাকে সন্ধ্যার আগে দুনিয়া ছেড়ে চলে যেতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এটাই দুনিয়া। এই দুনিয়ার মায়ায় আমি আপনি ফেঁসে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন নিজেকে কবরবাসী মনে করো, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আমি কি তোমাদের 2টি দিন আর 2টি রাতের কথা বলে দেব না? যেই 2টি দিন, যেই 2টি রাতের কথা যদি তোমাকে স্মরণ করিয়ে দিই, যেই 2টি দিন, যেই 2টি রাত তোমাকে যদি মনে করিয়ে দিই আর তোমার মনে থেকে যায়, তাহলে তুমি দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে যাবে। সেই 2টি দিনের মধ্যে একটি দিন হচ্ছে যেই দিন প্রথম রাত তোমাকে কি করতে হবে, কবরের মধ্যে একাকী কাটাতে হবে। তোমার সঙ্গে তোমার স্ত্রী থাকবে না, তোমার আহালিয়া থাকবে না, তোমার বাল বাচ্চা কেউ থাকবে না, তোমার বাবা তোমার মা কেউ থাকবে না। সেই দিনটাকে তুমি মাথায় রেখে চলবে, তুমি দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে যাবে। আর একটা রাত, যে রাত শেষ হতে না হতেই তোমাকে কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের জন্য কি করতে হবে, সেই রাত খতম হতে হতেই কিয়ামত শুরু হয়ে যাবে। ওই রাতটাকে মনে রাখিও, তুমি দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে চলতে পারবে। আর কোন 2টি দিন? ওই দিন তুমি মনে রাখিও যেই দিন তোমাকে কি করা হবে, তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, শেষ পর্যন্ত তোমাকে কবরের মধ্যে একাকী কাটাতে হবে। আর একটি দিন হচ্ছে যেই দিন তোমাকে কি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে। যদি তুমি জিন্দেগিতে ছোট বড় যাই আমল করেছো সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব কিছু বুঝিয়ে দিতে হবে। যদিও বুঝিয়ে দিতে না চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বই এসে হাজির হয়ে যাবে, খাতা এসে হাজির হয়ে যাবে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝিয়ে দিতে হবে, পাই করে হিসাব বুঝিয়ে দিতে হবে। আর একটি দিন, যে দিন তোমার কাছে মালাকুল মউত আসবে, বুকে হাত রেখে পড় করে তোমার ভিতর থেকে জানখানাকে বের করে নেবে। ওই দিনটাকে তুমি মনে রাখো, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ধোঁকায় আমি আপনি পড়ে রয়েছি, রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, তার দিকে আমাদেরকে ধ্যান নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে যেন আমরা এই দুনিয়ার মায়া থেকে বেঁচে আমরা কিয়ামতের জন্য
কিছু আমাদের আমল সংগ্রহ করতে পারি। শেষের সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব, হে রব্বুল আলমিন, আমরা তোমার বান্দা মওলা, এই পৃথিবীর ধোঁকায় পড়ে রয়েছি। পৃথিবীকে পেয়ে আমরা কি করেছি? দুনিয়াকে ভুলে গিয়েছি। মওলা, আমাদেরকে একটু সুযোগ দাও যাতে করে আমরা এই পৃথিবীর ধোঁকা থেকে বেঁচে তোমার জান্নাত জাহান্নামকে স্মরণ করে দুনিয়াতে জীবন যাপন করতে পারি। এই তৌফিক তুমি আমাদেরকে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। حامدا ومصليا أما بعد، قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد